আসসালামু আলাইকুম দর্শক। ইশরাক হোসেনকে মেয়রের পদে বসতে না দিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার অথবা স্থানীয় সরকার মন্ত্রণালয় অথবা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কার্যত বাংলাদেশের একক বৃহত্তম রাজনৈতিক দল বিএনপিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। দর্শক, কেন এই কথা বললাম সেই খবর এবং বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে আসছি। তার আগে অনুগ্রহ করে যারা ভয়েস বাংলা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার মতামত দিয়ে ভয়েস বাংলার সঙ্গেই থাকবেন। আসুন আমরা একটু আলোচনা করি কেন এই পরিস্থিতি। আজকের দিনের যে ঘটনা সেটা ইশরাককে মেয়র করার দাবিতে বা ইশরাকের মেয়র হিসেবে শপথ নেওয়ার দাবিতে আজকে যে ক্ষোভ বিক্ষোভ সেটি নগর ভবন থেকে সচিবালয় পর্যন্ত বিস্তৃত হয়েছে। তাদের দাবি যে ইশরাককে মেয়র করো, ভোটের অধিকার ফিরিয়ে দাও। দর্শক দেখেন, বিষয়টি খুব সিম্পল। সমস্ত আনুষ্ঠানিকতা শেষ, নির্বাচনী ট্রাইব্যুনাল রায় দিয়েছে যে ইশরাক হোসেন নির্বাচিত মেয়র। সেই রায় অনুযায়ী নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন করেছে। 15 দিনের মধ্যে সে তার আইনি বাধ্যবাধকতা অনুযায়ী গেজেট প্রকাশ করেছে। তারপরেই শুরু হয়ে গেছে নানা রকম খেলা। এরপরে দায়িত্ব থাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের, যে তাকে শপথ পড়ানো। কিন্তু শপথ পড়ানো বিষয়টি তারা চাপা দিয়ে বা সেটিকে পিছিয়ে নানা রকম তালবাহানা শুরু করেছে, সময় ক্ষেপণ করছে যাতে ইশরাক হোসেন মেয়র পদে বসতে না পারে। এবং এই কাজে দুটি মন্ত্রণালয় সরাসরি জড়িত। একটি হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়, আরেকটি হচ্ছে আইন মন্ত্রণালয়। তারা নিজেরা খেলাধুলা করছে, অথচ পরিষ্কার আসিফ নজরুল নিজে বলেছেন যে আদালতের রায় অনুযায়ী নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে, আমাদের এখানে মতামতের কিছু নেই। তারপরেও সেই মতামত আবার চেয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়ের কাছে। এর উদ্দেশ্য পরিষ্কার। এর উদ্দেশ্য হচ্ছে ইশরাককে মেয়র পদে বসতে দেব না। কিন্তু সেটা কি পারে? আইন কি বলছে, আদালত কি বলছে, নির্বাচন কমিশন কি বলছে, কাউকে থোড়াই কেয়ার করছে না। এবং এগুলোর মধ্য দিয়ে বিএনপিকে আসলে চ্যালেঞ্জের মুখে ফেলেছে এই অন্তর্বর্তী সরকার বা এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ অথবা স্থানীয় সরকার মন্ত্রণালয়, যাই বলি না কেন। খেয়াল করেছেন যে প্রকৃত নির্বাচন যদি হইতো গত 15 বছরে, তাহলে বিএনপি ক্ষমতায় আসার কথা। এখন আওয়ামী লীগ নিষিদ্ধ বাংলাদেশে। এমন কেউ বলবে না যে বাংলাদেশের এখন প্রধান রাজনৈতিক দল গত 15 বছর আন্দোলন সংগ্রাম করেছে এবং নির্বাচনের লাগাতারভাবে যখন সুযোগ পেয়েছে লড়াই করেছে। যখন তারা মনে করেছে না আর সম্ভব না, তখন একেবারেই বর্জন করেছে। সেই নির্বাচনের রায় নস্যাৎ করেছে। চট্টগ্রামে ঠিকই সেই মামলা করে জিতে আজকে বিএনপির প্রার্থী মেয়র পদে বসছে। তারপরে এখন সেই মামলা করেছিল ইশরাক হোসেন, সেই মামলার রায়ও সে পেয়েছে। এটাকে এখন তুলনা করা হচ্ছে বরিশালে করলো সেদিন মামলা, সেই সময় মামলা করেনি এই মামলা, ওই মামলার সাথে এই মামলা তুলনা চলে না। তারপরও নানা রকম প্যাচ আবিষ্কার করছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলছেন যে অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে। তো ওই সময়ের 15 বছরে বিরোধী দলের কেউ কি নির্বাচন নিয়ে লড়াই করেনি? যখন দেখেছে যে না একেবারেই জালজালি, তখন তো বর্জন করেছে, শুধু অন্য বিষয়। কিন্তু যেই নির্বাচনে মানুষ রায় দিয়েছে তারপরও বঞ্চিত করা হয়েছে, আদালতের বিষয়। আদালত সেই অনুযায়ী তারা পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারা রায় দিয়েছে, নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে। এখন তাদের কেবলমাত্র শপথ নেয়ার দায়িত্ব, আর কোনো দায়িত্ব নেই। এই শপথ নেওয়ার প্রভিশন যদি না থাকতো, যদি গেজেট প্রকাশই যথেষ্ট ছিল, তাহলে তো ইশরাক হোসেন নগর ভবনে যে তার চেয়ারে বসতে পারতেন। কেন তাকে বাধা দেওয়া হচ্ছে? শুধু কি ইশরাক হোসেনকে বাধা দেওয়া হচ্ছে? ইশরাক হোসেন কি এখানে শুধু ব্যক্তি, তার ব্যক্তিগত বিষয়, নাকি তার দলের বিষয়? এটার মধ্য দিয়ে মূলত বিএনপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয় বা অন্তর্বর্তী সরকার। আজকে কয়েক হাজার সমর্থক সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে যান। প্রবেশ
মুখে ব্যারিকেড দেখে তারা সেখানে কিছুক্ষণ অবস্থান করেন, পরে আবার নগর ভবনের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করেছেন সমর্থকরা। শনিবার বেলা 11টার দিকে নগর ভবনের সামনে থেকে হাজারো মানুষ মিছিল নিয়ে সচিবালয়ে যান। তারা গুলিস্তান, 0 পয়েন্ট, পল্টন মোড়, প্রেস ক্লাব, হাইকোর্ট, শিক্ষা ভবন, বঙ্গবাজার হয়ে নগর ভবনের সামনে গিয়ে অবস্থান নেন। সরেজমিনে দেখা যায় 0 পয়েন্ট, প্রেস ক্লাবের দক্ষিণ গেট ও শিক্ষা ভবন সংলগ্ন সচিবালয়ের প্রবেশ মুখে ব্যারিকেড দেওয়া হয়েছে। সেখানে বিপুল সংখ্যক পুলিশ সদস্য অবস্থান নিয়ে আছেন। সেখানে বিক্ষোভকারীরা অবস্থান নিয়ে স্লোগান দেন, পরে আবার নগর ভবনে ফিরে যান। বিএনপিকে কি এখন এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেও লড়তে হবে, যেমনটা তারা লড়েছে গত 15 বছরে? দর্শক, এই প্রশ্ন আমার, নিশ্চয়ই এই প্রশ্নের সমাধান হওয়া উচিত এবং বিএনপির দলগতভাবে এখানে তাদের একটা পরিষ্কার অবস্থান তুলে ধরা দরকার। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।